লাশের পর লাশ দেবে। এই লাশ কি তারেক রহমান বইতে পারবে? তার কাঁধে কি এই লাশ উড়িতে পারবে? সে কোনো জিনিসে থাকতেছে না। এইটাই আমাদের বোধগম্য হতেছে না যে সরকার এই আমাদের রাখতেছে না কেন। আমরা তো সামান্য ইউনিয়ন পর্যায়ে একটা নিম্নতম গ্রেড একটা চাকরি চাইছি, একটা কর্ম চাইছি, যে আমাদের কোনো নিম্নতম গ্রেড, আমাদের বড় গ্রেডের দরকার নাই, আমাদের নিম্নতম গ্রেডে আমাদের রাখা হোক। কিন্তু সরকার তা তো আমাদের, আমরা এখানে 18 দিন যাবত আছি। এখানে মনে করেন আপনার এক এলএসপি ভাই এখানে কর্মরত মানে অবস্থান নিছে, সেখানে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি ছিল, সেইখানে তার দেহ রাখছে। এখন বলা হয়েছে আপনার আমার প্রাণী সম্পদ আমাকে কি সুযোগ দিছে? আপনি বলছেন প্রাণী সম্পদ আমাকে তেমন কোনো সুযোগ দেয় নাই, মাত্র 8,000 টাকা 5,000 টাকা বেতন দিছে। পরে 2 বছর হয় আমাদের 8,500 টাকা বেতন করছে, কিন্তু কোনো প্রভিডেন্ট ফান্ড ছিল না, কোনো এক্সট্রা বোনাস ছিল না, কোনো কিছু ছিল না। আজ যদি প্রভিডেন্ট ফান্ড থাকতো, আমার এই এলএসপি ভাই মারা গেছে, সে পরিবারের একমাত্র সম্বল ছিল, তাই সে মারা যাওয়ার পরও তার পরিবারের জন্য কিছু রেখে দিতে পারতো, কিন্তু পারেনি। সরকার আমাদের এটা করে নাই, প্রভিডেন্ট ফান্ড করে নাই। আমাদের সামান্য কর্মচারীর মতো বেতন দিচ্ছে, মানে কি বদলা, দেখে বলে বদলা দিছি আমরা, সেই বদলার মূল্য দিছিল আমাদের গ্রামের ভাষায় বদলা বলে। কিন্তু আমাদের এই প্রয়োজনীয়তা আজকে আমার বর্তমানে আমার ছেলে পিজিতে ভর্তি আছে, তার বড় এখন অপারেশন করা লাগবে, তাতে অ্যামাউন্ট হবে 30 থেকে 40,000 টাকা। আজকে আমি এখানে কান্না করে পড়ছি, ভাই আমার এত টাকা লাগবে, আমি 31 মার্চ থেকে আমি বেকার, আমি এত টাকা কই পাবো? আমার ছেলেটা ট্যালেন্টফুল 5-এ বৃত্তি পেয়েছে, 2025 সালে বৃত্তি মেধা পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, সেই ছেলেটার আমার এখন পিজিতে ভর্তি। এখন আমি এই দুঃখের কথা কাকে জানাবো, কাকে জানাতে পারি? সরকার কি পারে? আমাদের এই সরকারকে জনগণ, এই আমরা চাইছি বলে সরকার বিদেশ থেকে এই দেশে পাচ্ছে, আমাদের জনগণ না চাইতাম সরকার দেশে আসতে পারতো না কোনো অবস্থাতেই। আর সরকার এই দেশে আইসে যে সরকার হয়েছে, সেই সরকারকে কারা বানাইছে? আমরা বানাইছি, আমরা ভোট দিয়ে নির্বাচিত করি তাকে। সে আমাদের দিক না তাকাই কিভাবে ঘরে বসে থাকতে পারে? কিভাবে তার একজন লোক যদি লোক এলাকা আসতে না পারে? আমাদের এই কর্মসূচি 18-19 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কেউ বাড়ি যাই নাই। এখানে অনেক আছে সংসার, মানে সংসারের দিক দিয়ে তাদের চাপাইতে আসতেছে। একটা ঘরে একটা মহিলা হয়তো আর্থিক দিক দিয়ে আমাদের ঘরে আমি একটা ইনকাম, এর ঘরে হেয়ার ইনকাম, কিন্তু এরকম আছে যে আমরা মহিলার আমরা পাশাপাশি ইনকাম করতাম, তার পিছনে আমরা সংসারও চালাতাম, রান্না বান্না আরো যা আছে সব করতাম, সেইগুলো এখন সংসারও আমাদের ভাঙার অবস্থা আছে। আমরা এখন জায়গায় যখন নিয়োগ হয় সার্কুলারে আসলে কি দেখে নিয়োগে আপনি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, এটা মানে সরকার আমাদের চুক্তিতে নিছিল, কিন্তু চুক্তিতে নিছিল 25 বছর প্লাস, 25 বছর প্লাস নিয়েছিল। এখানে তখন 25 বছর প্লাস নিছে, এখানে অনেক ভাইরে ছিল 25 প্লাস ছিল। 25 বছর প্লাস নেওয়ার পরে তখন আমাদের আরো 3 বছর নিচে, 3 বছর পর আমাদের 2 বছর বাড়াইছে। আমাদের ওখানে ক্লোজ দিত, কিছু সংখ্যক লোক অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু না, আমাদের প্রতিনিয়ত বলা হয়েছিল না আপনাদের কিছু ভালো কিছু হবে, আপনাদের ছাড়াই সেক্টর চলবে না, আপনাদের ছাড়া কোথায় যাবো আমরা, এরকম বলছে প্রত্যেকটা ইওলো ডিওলো ডিজি সবাই বলছে। এবং কি ডিজি স্যার এটাও বলছে আমাদের যখন গেছি যে মাঠ পর্যায়ে কাজ করতে আমরা যাব না, মাঠ পর্যায়ে কাজ করার জন্য তোমাদের মতো কেউ দরকার, এরকম বলছে, তোমাদের মতো কোন একজন লোক দরকার, কিন্তু তোমরা আছো শিক্ষিত এবং প্রশিক্ষিত আছো, তোমাদেরকে বাদ দিয়ে আমরা কাঁদান নেবো, এরকম বলছে ওপেনলি আমাদের, এরকম বলা হয়েছে। আশ্বাস দিয়েছিল আমাদের যে কিছু একটা করবে, কিন্তু আমাদের ফরওয়ার্ডিংও দিয়েছিল। আমাদের প্রয়োজনীয়তা কি এটা জানি, তারা ফরওয়ার্ডিং দিয়েছে 4 বার, কিন্তু ফরওয়ার্ডিং কোনো কার্যকরিতা হচ্ছে না। এখানে আমরা আসছি এমপি পাড়ায়, মন্ত্রী সচিব পাড়ায়, ডিজির কাছে, ডিজি পাড়ায়, মন্ত্রণালয়ের কাছে, মানে আমাদের একটা টাস খেলার মতো শুরু হয়েছে, এ হাতে তা ও হাতে। কেন? আমাদের দেশের জনগণ না, আমাদের ভ্যাট ট্যাক্স দেশে নেয় না? আমরা যদি এখানে বসে ঋণ দিচ্ছি, তারেক রহমান কিভাবে তার বউ মেয়ে নিয়ে ভবনে থাকতে পারে? আমরা তার দর্শক জনগণ না, একটা দেশের রাজা হয়েছে, একটা দেশের পিতৃর সমান, আর পুরো হচ্ছে তার সন্তানের স্বরূপ। সে কিভাবে পিতৃ হয়ে, পিতা হয়ে, বাবা পিতা হয়েছে, কিভাবে তার সন্তান মাঠে রয়েছে, সে কিভাবে বালিশে মিটার ঘুমাইতেছে? এই প্রশ্নটা আমরা কি তার সন্তান না? প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের কথা শুনুন, আমাদের কথা মানুন। আমার মনে হয় আপনি একজন পিতা, আমরাও কেউ সন্তান, কেউ মা, কেউ স্ত্রী, কিন্তু এখানে যে কেন আছে আমাদের কথা জানুন। আপনার আসার দরকার নেই, আপনি একজন প্রতিনিধি লোক পাঠান, আইসা আমাদের অবস্থান দেখুক এখানে কি অবস্থায় আছি। যদি এখন পর্যন্ত যদি আমাদের কোনো সুরাহা না হয়, আগামী সপ্তাহ থেকে আমাদের কঠোর আন্দোলন চলবে, কিন্তু শান্তি মাত্র কয়েকদিন থাকে মানুষের, কিন্তু 3 বার আপনার ব্যঞ্জন বন্ডের বাংলায় 3টা শ থাকে, কিন্তু এখানে 3টা না। আমরা অনেক করে সব বের হয়ে গেছি, পান নিচে মাটি সরে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের। এখনো যদি আমাদের এখানে বসে থাকতে হয়, সেই বসাটা হবে অনেক ভয়ঙ্কর। বাংলাদেশ কয়েকবার ভয়ঙ্কর দিছে, কয়েকবার ভয়ঙ্কর রূপ দেখছে বাংলাদেশ, একবার দেখে না, কয়েকবার দেখছে, কিন্তু এখান তো ভয়ঙ্কর রোগ মানে পরিস্থিতি সৃষ্টি হবে। এখান থেকে লাশের পর লাশ দেবে। এই লাশ কি তারেক রহমান বইতে পারবে?
কি এই লাশ উঠাইতে পারবে সে যদি উঠাইতে পারে তাহলে আমাদের লাশ দেখার জন্য সে প্রস্তুত যেন থাকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আকুতি। আচ্ছা আপনার পরিচয়টা একটু বলবেন আপনি আমি মাদারপুর জেলা কালকি নিপুতর নবগ্রাম ইউনিয়নের এলএসপি মুক্তা মজুমদার। হ্যাঁ, এলএসপি একটু মিনিংটা বলেন তো লাইভস্টক সার্ভিস প্রোভাইডার, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এই যে সংক্ষেপে এলএসপি বলেন এলএসপি বলে এদের ফিল্ডে মানে নিম্ন পর্যায়ে কাজ করার জন্য।